জানি, গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে। রূপে গুণে আমি নই কম কোনো অংশে, বামুনের কালো বউ তবু থাকে দেমাগি। করলো না আমায় বিয়ে, বাড়ি ছিলাম রূপসী। বৌমা, সন্ধে হয়ে আসছে, খালপাড়ের মাঠে ধবলি গাই ঘাস খাচ্ছে। যাও, তুমি ওকে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে এসে গোয়ালে বেঁধে দাও। ঠিক আছে মা, কটা বাসন আছে, আমি মেজে নিয়েই যাচ্ছি। না না, অন্ধকার হবার আগে তুমি যাও, গিয়ে ধবলিকে নিয়ে এসো। আমি বরং ঘরের কাজগুলো করে দিচ্ছি। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। খালপাড়ের মাঠটা খুব একটা ভালো জায়গা না, ওখানে আবার একটা ছাতিম গাছ আছে। অন্ধকার নামতে এখনো অনেক দেরি আছে, আমি যাব আর আসবো। তুমি চুলটাও শক্ত করে বেঁধে নাও, খোলা চুলে সেখানে গেলেই যে তিনি। হরি 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 হরি, তুমি সাবধানে যেও বৌমা। বেশি দেরি হবে না মা, আমি ধবলিকে নিয়েই চলে আসব। এই কথা বলে বামুনের নতুন বউ মালাবতী খোলা চুলেই খালপাড়ের মাঠের দিকে চলে যায়। ধবলি, এই ধবলি, কোথায় গেলি? ধবলি। মালাবতী অনেকক্ষণ ধরে ধবলি গাইকে খোঁজাখুঁজির পর তাকে খালের ধারে ঘাস খেতে দেখতে পায়। কি রে ধবলি, তুই এখানে? দেখ, সন্ধে হয়ে গেল, আমি তোকে কতক্ষণ ধরে খুঁজছি। চল বাড়ি চল এক্ষুনি, ঘোষেরা তোকে দেখতে পেলে না তখন বুঝতিস। মালাবতী ধবলি গাইকে নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক তখনই সেই ছাতিম গাছের ন্যাড়া শাকচুন্নি তার খোলা চুল দেখে। খোলা চুলে এই পথে গরু নিয়ে যায় কে? ধরব চুলের মুঠিখানা, দেব ঘর মোটকে। হ্যাঁ, এই যে দেখছি ওই বামুনের বউ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই কথা বলেই শাকচুন্নি এক বুড়ির ছদ্মবেশ ধারণ করে মালাবতীর সামনে আসে। ও বাউনদের বউ, গরু নিয়ে বাড়ি যাচ্ছ বুঝি? তা তোমার শাশুড়ি পায়ে পা তুলে পাঞ্চি বাচ্ছে নাকি? নতুন টুকটুকে বউটাকে মাঠে গরু নিতে পাঠিয়েছে। না না, শাশুড়িমা বাড়ির কাজ করছেন, তাই আমি ধবলিকে নিতে এলাম। আচ্ছা বুড়িমা, আমি আসছি, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অত তারা কিসের গো? আমার সঙ্গে দুদণ্ড কত বলো না। না গো বুড়িমা, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। শুনেছি এই খালপাড়ের মাঠে ছাতিম গাছে নাকি এক শাকচুন্নি থাকে, সে খুব ভয়ঙ্কর, বিচ্ছিরি তার চেহারা। সন্ধেবেলায় এই পথ ধরে কেউ গেলেই তাকে নাকি সে ধরে। তাই নাকি? তুই শাকচুন্নির ব্যাপারে এত কিছু জানিস? তবে দেখ তো, শাকচুন্নিকে কেমন দেখতে কিনা। বুড়ি শাকচুন্নির রূপে ফিরে আসতেই ধবলি গাই দৌড়ে বাড়ি পালিয়ে যায়। আর মালাবতী তার চোখের সামনে শাকচুন্নিকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে। ওরে বাবা রে, শাকচুন্নি, আমায় ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। এই কথা বলে মালাবতী দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শাকচুন্নি তার লম্বা হাত বাড়িয়ে মালাবতীর চুলটাকে টেনে ধরে তারপর তাকে অজ্ঞান করে ওই ছাতিম গাছের ডালে তুলে রাখে। যতদিন না আমি চাইবো বাউনের বউয়ের ঘুম ভাঙবে না, এই ছাতিম গাছের ডালেই থাকবে। এবার আমি বাউনের ঘরে সুখে সংসার করব। এরপর শাকচুন্নি মালাবতীর রূপ ধারণ করে বামুনের বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে শাশুড়ি হারিকেন নিয়ে বৌমাকে খুঁজতে খুঁজতে খানিকটা পথ এগিয়ে যেতেই বৌমার দেখা পায়। কি গো বৌমা, এতক্ষণ কোথায় ছিলে? ধবলিকে একা ফিরে আসতে দেখে চিন্তায় আমার হাত পা হিম হয়ে যাচ্ছিল।
পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো? দেখুন কাণ্ড, ধবলি আমার হাত ফসকে দৌড় দেয়। আমি এতক্ষণ ধবলিকে এদিক সেদিক খুঁজছিলাম, ও সোজা বাড়ি ফিরে এসেছে। এরপর শাশুড়ি ও ছদ্মবেশী শাকচুন্নি বৌমা ঘরে ফিরে যায়। তারপর রাতের খাবার খেতে বসে বৌমা বলে, মা, আপনার ছেলে এখনো ফিরলো না, কখন ফিরবে সে? খোকা খবর পাঠিয়েছে ও আজ ফিরবে না, কাল সকালে ফিরবে। চলো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, অনেক রাত হলো। এরপর খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়ে পড়ে। কিন্তু মাঝরাত হতেই শাকচুন্নি তার আসল রূপে ফিরে আসে। তারপর শাশুড়ির ঘরে যায়। আমার খিদে পেয়েছে, পেট জ্বলছে আমার। এই বুড়িকে মেরে ঘর মোটকে খেয়ে নি। না না, একে এক্ষুনি খেলে যে বামুনের ঘরে সুখে সংসার হবে না। যাই, খামারে গিয়ে কটা হাঁস মুরগি আছে ধরে খাই। এই কথা বলে শাকচুন্নি খামারে চলে যায়। তারপর মুরগি ধরে কাঁচা চেবিয়ে খেতে থাকে। আর এই দৃশ্য দেখে ধবলি গাই ভয়ে জোরে জোরে ডাকতে থাকে। গরুর ডাকে শাশুড়ির ঘুম ভেঙে যায়। এই নিশুতি রাতে ধবলিটা তো ডাকাডাকি করছে কেন? কি জানি কি হলো আবার। যাকগে, কাল সকালে উঠেই দেখবো। ওদিকে শাকচুন্নি মুরগি খেয়ে মালাবতীর ঘরে ঢুকে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়। শাশুড়ি ধবলিকে খেতে দিতে গিয়ে খামারে মুরগির রক্ত ও পালক দেখে, এ কি সর্বনেশে কাণ্ড! তাই জন্য কাল রাতে ধবলি অমন করে ডাকাডাকি করছিল। তখন ছদ্মবেশী বৌমা এসে বলে, মনে হয় কাল রাতে ভাম বা শিয়াল এসে এমন কাণ্ড করেছে। ঠিক তখন মালাবতীর স্বামীও বাড়ি ফিরে আসে। মা, ও মা, মা, কোথায় গেলে তুমি? বামুনকে দেখে মালাবতীর ছদ্মবেশে শাকচুন্নি, কি গো, এই তোমার ফেরার সময় হলো? কতক্ষণ আমি তোমাকে দেখিনি। কি সুন্দর লাগছে তোমাকে। চলো ঘরে চলো, তোমাকে জল দিয়ে বাতাস করি। মা, তোমার বৌমার মাথাটা গেল নাকি? হঠাৎ করে এত অধিক্ষেতা কেন করছে? ধুর, তুমিও না। আমার স্বামীর যত্ন আমি করব না তো কে করবে শুনি? আগে তো কখনো এত করতে না, তাই আর কি। যাই, আমি ধবলিকে খালপাড়ের মাঠে বেঁধে দিয়ে আসি। এই কথা বলে শ্যামাকান্ত ধবলিকে নিয়ে খালপাড়ের মাঠের দিকে চলে যায়। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমাট বেঁধে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৌমা, বৃষ্টিতে তো রান্না করার সব কাঠ ভিজে গেল গো। এবার কি করে রান্না হবে? আপনি কোনো চিন্তা করবেন না মা, আপনি ঘরে গিয়ে আরাম করুন, আমি সব ব্যবস্থা করে ফেলছি। শাশুড়ি নিজের ঘরের দিকে চলে যায়। আর এদিকে রান্নাঘরে শাকচুন্নি নিজের রূপে এসে জাদু করে রান্নাঘরের সমস্ত কাজ করতে থাকে। সবজি, মশলা, মাছ, কড়াই সব প্রস্তুত। এবার শুধু উনুন জ্বালাতে হবে। কিন্তু কাঠগুলো তো ভিজে গেছে, এখন কি করি? হ্যাঁ, বৌমা একা একা কি করছে কি জানি। যাই, গিয়ে একটু সাহায্য করি। শাশুড়ি রান্নাঘরে ঢুকতে যাবে, তখন দেখে যে রান্নাঘরের ভিতরে বৌমা নেই, আছে এক শাকচুন্নি। সে তার নিজের পাগুলো উনুনের ভিতর ভরে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করছে। এ কি দেখছি আমি? বাড়িতে যে শাকচুন্নি বাসা বেঁধেছে, কিন্তু বৌমা গেল কোথায়? খোকা ফিরে এলে সব বলতে হবে। ওদিকে মুষলধারে বৃষ্টির জন্য শ্যামাকান্ত ধবলিকে নিয়ে ওই ছাতিম গাছের নিচে দাঁড়িয়ে থাকে। উফ, কি বৃষ্টি হচ্ছে রে বাবা, থামার যে কোনো নামই নেই। ধবলি, তোর আজ আর ঘুরে ঘুরে ঘাস খাওয়া হলো না। বৃষ্টি থামলেই আমরা বাড়ি ফিরে যাব। শাকচুন্নির জাদুর কারণে ছাতিম গাছের ডালে থাকা মালাবতীকে সে দেখতে পায় না। এরপর বৃষ্টি থামলে ধবলিকে নিয়ে শ্যামাকান্ত বাড়ি ফিরে আসে। খোকা, শিগগিরই এদিকে দেখবি আয়, রান্নাঘরে কে? শ্যামাকান্ত রান্নাঘরে দেখে যে এক ডাইনি উনুনে পা ঢুকিয়ে রান্না করছে। কাল সন্ধেবেলা
তোর বউ ধবলিকে খালপাড়ের মাঠ থেকে আনতে গিয়েছিল। তারপর শ্যামাকান্তকে তার মা সমস্ত ঘটনা খুলে বলে। বাবা, তুই এক্ষুনি ওঝাকে ডেকে নিয়ে আয়। না জানি তোর আসল বউ এখন কোথায়। ঠিক আছে মা, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। শ্যামাকান্ত বেরোতে যাবে, ঠিক তখনই ছদ্মবেশী মালাবতী সেখানে এসে বলে, কি গো, তুমি আবার কোথায় যাচ্ছ? দুদণ্ড দাঁড়াও না, একটু তোমাকে দেখি, তোমার সাথে কথা বলে। মায়ের গলাটা ব্যথা, শরীর খারাপ, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। ডাক্তার ডাকবে কেন? আমি মায়ের হাত পা গলাটা টিপে দিচ্ছি, সব ব্যথা সেরে যাবে। শ্যামাকান্ত বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্মশানের ভৈরব ওঝার কাছে যায়। ওঝাকে সমস্ত ঘটনা খুলে বলে। তারপর ওঝাকে নিয়ে বাড়িতে ঢুকতেই শাকচুন্নি টের পেয়ে যায়। তখনই ওঝা ওম হিং ক্রিং ফট, শাকচুন্নি বন্দি হয়ে যা চটপট। এই বলে ছদ্মবেশী মালাবতীকে বন্দি করে। ওঝার জাদুতে শাকচুন্নিও তার আসল রূপে ফিরে আসে। ছেড়ে দে আমায়! ছেড়ে দে বলছি! বদমাশ ওঝা! তখনই ওঝা শাকচুন্নির উপর আর এক জাদু দিয়ে আঘাত করে। এ বাড়ির বউকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস বল, তাকে ফিরিয়ে দে, আর তুই এই গ্রাম ছেড়ে চলে যা, না হলে আমি তোকে। আমি ওকে ওই ছাতিম গাছে ঘুম পাড়িয়ে তুলে রেখেছি। আমি বাউনের বউকে এক্ষুনি এনে দিচ্ছি। ছেড়ে দে আমায়! ছেড়ে দে! এই কথা বলে শাকচুন্নি মালাবতীকে জাদু করে বাড়িতে এনে দেয়। তারপর ওঝা শাকচুন্নিকে মুক্ত করতেই শাকচুন্নি উড়ে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যায়।